ওয়েলকাম টু দ্য ফার্মাস্টিক একাডেমি। কি কি আমাদের ক্রুড ড্রাগের ক্লাসিফিকেশন আছে সেগুলো সম্পর্কে যা যা কোয়েশ্চেন হয় সেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট ইজ দ্য হোয়াট ইজ দ্য নিড, ইম্পর্টেন্স অর ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস, why crude drugs are classified, is the object of classification of crude drugs। মানে এখানে আমাদেরকে তিনটে জিনিস সম্পর্কে জানতে হবে। ক্লাসিফিকেশন যে করছি তার প্রয়োজনটা কি, কেন আমরা ক্লাসিফিকেশন করছি, কেন তার ইম্পর্টেন্স কি, কেন ক্লাসিফিকেশন করা হচ্ছে, আর অবজেক্ট গুলো কি কি, মানে একটা ক্লাসিফিকেশন করলে আমাদের কি কি সুবিধা হবে। ফার্স্ট অফ অল তার জন্য আমাদেরকে জানতে হবে ক্রুড ড্রাগসটা কি জিনিস। ক্রুড ড্রাগস আর ন্যাচারালি অকারিং সাবস্টেন্স usually obtained from plants, animals or minerals that have not been subjected to any significant processing or modification except drying or site reduction। মানেটা কি জিনিস, আমি যে ক্রুড ড্রাগ গুলো ইউজ করবো সেগুলো ন্যাচারাল সাবস্টেন্স থেকে আসবে, মানে আমার প্ল্যান্ট সোর্স থেকে, এনিম্যাল সোর্স থেকে আর মিনারেল সোর্স থেকে। যেগুলোকে আমাকে খুব একটা প্রসেসিং করতে হবে না, শুধুমাত্র কি করতে হয়, ড্রাই করতে হয়, মানে সূর্যের আলোয় রেখে কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটাকে শুকনো করে নিতে হয় আর তার সাইজ গুলোকে ছোট ছোট করতে হয়। এটাই আমাকে ক্রুড ড্রাগে করতে হয়, তাছাড়া পুরো জিনিসটাই আমি ন্যাচারাল সাবস্টেন্স হিসেবে ইউজ করছি, সেগুলো আমার সবই ক্রুড ড্রাগ। কি কি? জিঞ্জার মানে আদা, সেন্না, ভেজিটালিস, ওপিয়াম, ক্যাস্টর অয়েল। আমাদের চারপাশে এরকম অনেক আমরা প্ল্যান্ট দেখি যার পাতা বা ফুল বা ফল আমরা খাই, যেটা আমাদের কোনো একটা ঔষধি গুণাগুণ দেয়। সেই প্রত্যেকটা জিনিস হলো আমাদের ক্রুড ড্রাগ। তারপরে নিড অর ইম্পর্টেন্স অফ ক্রুড ড্রাগ, মানে কি কি আমার ইম্পর্টেন্স, আমি যে ক্রুড ড্রাগ গুলো ইউজ করছি তার ইম্পর্টেন্স কি কি, তাদের ইউজ। ন্যাচারাল অরিজিন, serve as the primary source of medicine, especially in herbal and traditional system। হার্বাল সিস্টেম আর ট্র্যাডিশনাল সিস্টেমে এটা একটা প্রাইমারি সোর্স হিসেবে কাজ করে ওষুধের। সোর্সেস অফ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস, মেনি মডার্ন ড্রাগস কি কি, যেমন মরফিন, কুইনিন আর আইসোলেটেড ফ্রম ক্রুড ড্রাগ। এগুলোকে কি করা যায়, ক্রুড ড্রাগ থেকে আইসোলেট করা যায়। ক্রুড ড্রাগের মধ্যে যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস আছে সেটা থেকে আমরা এখন নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রিতে ফর্মুলেশন করে নিউ মেডিসিন বানানো হয়। সেই অ্যাক্টিভ ড্রাগটাকে আইসোলেট করতে গেলে আমাদের ক্রুড ড্রাগের প্রয়োজন। Next আমার basis of traditional medicine, used extensively in Ayurveda, Siddha, Unani and traditional Chinese medicine। আয়ুর্বেদিক সিস্টেম, সিদ্ধা, ইউনানি, হোমিওপ্যাথি এই সমস্ত জায়গায় ক্রুড ড্রাগকে আমরা ইউজ করি। তারপর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কস্ট এফেক্টিভ। আমরা বাজারে যেসব সিনথেটিক মেডিসিন পাই তার থেকে এই মেডিসিন গুলো একটু সস্তা হয়, দাম একটু কম হয়। Used in formulation as raw materials in the preparation of various dosage form, নানান রকমের ডোজেস ফর্ম বানানোর জন্য র ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, যেটা আমরা বললাম অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। কি জিনিস, কি করছি আমরা, ক্রুড ড্রাগের মধ্যে যে মেন কেমিক্যাল কনস্টিটিউয়েন্টটা থাকছে সেটাকে ইউজ করে আমরা নানান রকমের ফর্মুলেশন বানাচ্ছি, ট্যাবলেট বানাচ্ছি, ক্যাপসুল বানাচ্ছি, সিরাপ বানাচ্ছি, এসব ফর্মুলেশন বানাতে সাহায্য করছে। আর একটা কি, ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্স কি, export and cultivation contribute to the economy and employment। এগুলোকে এক্সপোর্ট করা, বাইরের জায়গায় পাঠানো, আর নতুন করে আরো বেশি কাল্টিভেট করা, আরো বেশি এইসব ফুড ট্রাক গুলোকে কাল্টিভেশন করা, মানে যে জায়গায় এগুলো জন্মায় না সেই জায়গায় বাইরে থেকে কৃত্রিম উপায়ে সেগুলোকে গ্রো করানো। এগুলো কি হয়, করলে কি হবে, ইকোনমিতে একটা এমপ্লয়মেন্ট হবে। যত বেশি আমরা কাল্টিভেট করতে পারবো, তত বেশি আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো, আমাদের ইকোনমিক কন্ডিশন আরো ভালো হবে। তো এখানে একটা ইকোনমিকেরও ইম্পর্টেন্স আছে। এরপর হচ্ছে অবজেক্টিভ অফ কাল্টিভেশন, ক্লাসিফিকেশন। কেন ক্লাসিফিকেশন যে করছি তার অবজেক্টিভ গুলো কি কি, কি কি সুবিধা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন করলে, টু অর্গানাইজ লার্জ নাম্বার অফ ড্রাগস ইন আ সিস্টেমেটিক ওয়ে। হাজার হাজার লক্ষ লক্ষ ড্রাগ আছে, এত আপনাদেরকে তো আর ইজিলি মনে রাখা পসিবল না, সেই জন্য এগুলোকে একটা সিস্টেমের মাধ্যমে সাজিয়ে নেওয়া হচ্ছে, তাহলে সেগুলো ইজিলি মনে রাখা যাবে, খুঁজে পাওয়া যাবে, সবকিছু করা অনেক সহজ হবে। তো আন্ডারস্ট্যান্ড সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যামং দ্য ড্রাগস, কি কি প্রত্যেকটা ড্রাগের মধ্যে কি কি মিল আছে আর কি কি অমিল আছে সেগুলো বোঝা যাবে। তো সিম্পলিফাই স্টাডি, টিচিং, লার্নিং, বোঝাপড়া এগুলো অনেক সহজ হবে। টু গ্রুপ ড্রাগস বেসড অন অরিজিন, অ্যাকশন আর কেমিক্যাল কম্পোজিশন, মানে তার সোর্সটা কি, অ্যাকশন মানে তার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি, সোজা বাংলা কথায় বললে তার ঔষধিক কি গুণাগুণ সেটা,
কেমিক্যাল কম্পোজিশন মানে তার মধ্যে কি কেমিক্যাল উপাদান প্রেজেন্ট আছে এগুলোর উপর ভিত্তি করে গ্রুপ করা হচ্ছে। টু স্ট্যান্ডার্ডাইজড আইডেন্টিফিকেশন এন্ড এনসিওর কোয়ালিটি কন্ট্রোল। কেন আমাদেরকে আইডেন্টিফিকেশন আর কোয়ালিটি কন্ট্রোল করতে হবে? কারণ আমার ভালো ড্রাগের আমার অথেন্টিকেট ড্রাগ যেটা সেটার সাথে কোনো ভেজাল মিশে গেছে কিনা তার জন্য আমাকে আইডেন্টিফাই করতে হবে, যাতে আমার ড্রাগের কোয়ালিটিটা বজায় থাকে, কোয়ালিটি যাতে নষ্ট না হয়ে যায়। টু ফেসিলিটেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ফার্মাকোগনোসি। আরো বেশি যাতে আমরা ফার্মাকোগনোসিতে রিসার্চ করতে পারি, এই ফার্মাকোগনোসিটাকে আরো যাতে ডেভেলপ করতে পারি, তার জন্য আমাদের ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। খুব সহজ জিনিস, এগুলোর মধ্যে আর কিচ্ছু নেই। শুধুমাত্র কেন আমরা ক্লাসিফিকেশন করছি আর ক্লাসিফিকেশন করার পর কি তার ইম্পর্টেন্স সেইগুলোই। Next is enlist or name or state or give various method or system of classification of food drugs. এই যে এতক্ষণ ধরে ক্লাসিফিকেশন দেখছিলাম, কি কি টাইপের ক্লাসিফিকেশন হয় সেটার একটা লিস্ট আউট। কি কি টাইপের হয় আমরা প্রত্যেকে জানি, এক একটা এটিএম এ একটা করে সিসিটিভি থাকে, সেভাবে আমরা মনে রাখবো এটিএম পার সিসিটিভি। এ দিয়ে আমরা পাচ্ছি অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশন, টি তে হচ্ছে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, এন দিয়ে মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন, সি দিয়ে কেমিক্যাল ক্লাসিফিকেশন আর পি দিয়ে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। যদি আমরা নামগুলো দেখি তাহলেই আমরা বুঝতে পারবো এখানে অ্যাকচুয়ালি কাজটা কি। অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশন মানে আমাদের ফুড ড্রাগ গুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকছে। কার অ্যালফাবেটিক্যাল অর্ডার? ফুড ড্রাগের নামটা ল্যাটিনও হতে পারে, ইংলিশে হতে পারে, আবার বোটানিক্যাল নেম মানে আমাদের সায়েন্টিফিক নেমও হতে পারে। সেটার উপর বেস করে তাকে অ্যালফাবেটিক্যালি সাজানো থাকছে। কি কি এক্সাম্পল? বেল্লাডোনা, সিনামন, ডিজিটালি দেখতে পাচ্ছি আমরা বি সি ডি এরকম পরপর সেটাকে অর্গানাইজ করা হয়েছে। এরপর হলো ট্যাক্সোনমিক্যাল বা বোটানিক্যাল ক্লাসিফিকেশন। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন এটাকে বোটানিক্যাল বলে? কেন বলে না, ফুড ড্রাগস তো আমরা অনেক সোর্স থেকে পাচ্ছি, কিন্তু ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন শুধুমাত্র সে সমস্ত ফুড ড্রাগের করা হয় যেগুলোকে আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাই, প্ল্যান্টের ট্যাক্সোনমি, সেজন্য বলা হয় ওটাকে বোটানিক্যাল ক্লাসিফিকেশন। সেটা কি জিনিস? ফ্যামিলি, জেনাস, স্পিসিস, যেরকম আমরা ছোট থেকে পড়ে এসেছি, বর্গ, শ্রেণী, গোত্র, সেই জিনিস ফ্যামিলি, জেনাস, স্পিসিস, প্রজাতি, উপপ্রজাতি, এগুলো সব হলো ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। যেমন সোলানেসিয়া, এটা আমার ফ্যামিলি, সোলানেসিয়া ফ্যামিলির আন্ডারে আমার প্ল্যান্টের নাম অ্যাট্রোপা বেল্লাডোনা, অ্যাট্রোপা জেনাস, বেল্লাডোনা স্পিসিস, এটা হলো আমার প্ল্যান্ট। নেক্সট, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে এখানে আমরা প্ল্যান্টের কোন পার্টটা ইউজ করছি, পাতা ইউজ করছি না মূল ইউজ করছি না ফুল না ফল না গাছের কাণ্ড, কোন পোর্শনটা অ্যাজ আ ড্রাগ ইউজ করছি, সেটা হলো আমার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। যেমন পাতা কার ইউজ করা হয়? সেন্না। রুট কার ইউজ করা হয়? ইপিকাকে রুট ইউজ করা হয়। তারপর কেমিক্যাল ক্লাসিফিকেশন। কেমিক্যাল ক্লাসিফিকেশন মানে ওর মধ্যে কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট আছে, অ্যালকালয়েড না গ্লাইকোসাইড কি আছে। অ্যালকালয়েড কার থাকে? মরফিনের মধ্যে অ্যালকালয়েড থাকে। গ্লাইকোসাইড কার মধ্যে থাকে? সেন্নার মধ্যে গ্লাইকোসাইড থাকে। এটা হলো আমার কেমিক্যাল ক্লাসিফিকেশন। তারপর আসছে আমার ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি তার থেরাপিউটিক এফেক্ট বা অ্যাকশন, মানে তার ঔষধি গুণাগুণটা কি, সে আমার বডিতে গিয়ে কি কাজ করছে, ব্লাড প্রেশার কমাচ্ছে না ব্লাড সুগার কমাচ্ছে না আমার কোনো হার্টের উপর কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কি কাজ করছে, সেই সব জিনিসগুলো হলো আমার ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। যেমন ল্যাক্সেটিভ মানে কনস্টিপেশন কে কমায়? সেন্না। অ্যানালজেসিক ব্যথা কমাতে কে সাহায্য করে? ওপিয়াম। এগুলো হলো তার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি। Explain alphabetical classification of crude drugs. Alphabetical classification of crude drug এর কি কি explain করতে হবে, মানে explain করতে হবে মানে কি আমাকে definition দিতে হবে, কি কি তার advantage আর disadvantage আছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। In alphabetical classification, crude drugs are arranged in alphabetical order. Alphabetical order এ crude drug গুলোকে arrange করা থাকে। একটু আগেই বললাম অ্যালফাবেটিক্যাল অর্ডারের সাথে ইংলিশ নেমও হতে পারে, ল্যাটিন নেমও হতে পারে বা বোটানিক্যাল নেম হতে পারে। ফার্মাকোপিয়াতে কি নেম আছে তার বেসিস হতে পারে। ফার্মাকোপিয়া কি জিনিস? ফার্মাকোপিয়া এগুলো এক ধরনের একটা বই, যার মধ্যে আমাদের যা যা ড্রাগ থাকে সেই ড্রাগ সমস্ত কিছু লিস্ট আপ করা থাকে। এই জিনিসটাকে বলা হয় ফার্মাকোপিয়া। ইন্ডিয়াতে যেগুলো পাবলিশ হয় সেগুলোকে বলে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশে যেগুলো হয় সেগুলোকে বলে ব্রিটিশ ফার্মাকোপিয়া। এরকম ভাবে প্রত্যেকটা কান্ট্রির একটা করে ফার্মাকোপিয়া থাকে। অ্যালফাবেটিক্যাল ক্লাসিফিকেশনে কিচ্ছু কঠিন জিনিস নেই, একটাই সোজা জিনিস, ক্রুড ড্রাগ যেগুলোকে আমি অ্যারেঞ্জ করছি
অ্যালফাবেটিক্যাল অর্ডারে। কি কি এর ফিচার? মোস্ট কমন অ্যান্ড সিম্পলেস্ট মেথড অফ ক্লাসিফিকেশন। একদম খুব সোজা একটা মেথড ক্লাসিফিকেশনের। ইজি টু লোকেট অ্যান্ড রেফারেন্স, কোথায় আমার ড্রাগটা সম্পর্কে লেখা আছে সেটা আমি ইজিলি খুঁজে বের করতে পারবো। আরেকটা কি ফিচার্স? ইউজড ইন ভেরিয়াস ফার্মাকোপিয়া লাইক ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, এই সমস্ত রকম ফার্মাকোপিয়াতে এর ইউজ থাকে। এবার এর অ্যাডভান্টেজ কি? ভেরি সিম্পল অ্যান্ড কুইক টু ইউজ, এটা খুব সহজ, ইজিলি ইউজ করা যায়। নো স্পেশাল নলেজ অফ বটানি অর কেমিস্ট্রি রিকোয়ার্ড, এটার জন্য শুধু নাম জানলেই আমি খুঁজে নিতে পারবো। এর জন্য আমার তার ট্যাক্সোনমিক্যাল প্রোফাইলও জানতে হবে না, তার মধ্যে কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে সেটাও জানতে হবে না। হেল্পফুল ফর ইন্ডেক্সিং ইন বুক অ্যান্ড ক্যাটালগ, কোনো বইয়ের মধ্যে বা কোনো ক্যাটালগের মধ্যে ইন্ডেক্স করতে এটা খুব সহজ। এগুলো তো আমার অ্যাডভান্টেজ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? না সায়েন্টিফিক গ্রুপ অফ ড্রাগস, যেমন ড্রাগস ফ্রম সেম ফ্যামিলি মে বি ফার অ্যাপার্ট। কি হচ্ছে? এখানে আমি কোনো ড্রাগের সায়েন্টিফিক গ্রুপিং জানতে পারছি না, আমার ড্রাগটা কোন ট্যাক্সোনমিক্যাল প্রোফাইলের আন্ডারে পড়ে বা ড্রাগটার ফ্যামিলি কি, কিচ্ছু আমি জানতে পারছি না। ডাজ নট রিফ্লেক্ট কেমিক্যাল কম্পোজিশন অর থেরাপিউটিক ইউজ, এর মধ্যে কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে বা ড্রাগটার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি কি সেসবও জানতে পারছি না। আর নট ইউজফুল ফর কম্পারেটিভ স্টাডি অর রিসার্চ, কোনো রকম আমি কোনো কম্পারেটিভ স্টাডি এখান থেকে করতে পারবো না। এবার আমার এক্সাম্পল কি? যেমন অ্যাকোনিটিন, বেল্লাডোনা, সিনকোনা ডিজিটালিস, অ্যাকোনাইট, অ্যাকোনিটাম নেপিলাস, বেল্লাডোনা, অ্যাট্রোপা বেল্লাডোনা সাইন্টিফিক নেম, সিনকোনা, সিনকোনা ডিজিটালিস, ডিজিটালিস পারফিউরিয়া। তাহলে কি হচ্ছে, আমার এই ড্রাগগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো হচ্ছে, এ বি সি ডি, এইভাবে আমার অ্যালফাবেটিক্যালি এগুলোকে সাজানো হয়েছে, এটা হলো আমার অ্যালফাবেটিক্যাল অর্ডার। Next, write in brief about taxonomical method of classification. এখন আমি জেনেছি alphabetical এর brief, এরপর আমার question হচ্ছে taxonomical method of classification। সেম জিনিসগুলোই আমাকে দিতে হবে, definition দিতে হবে, feature দিতে হবে, advantage আর disadvantage দিতে হবে। In taxonomical classification, food drugs are grouped according to the natural classification of the source organism, mainly plants, based on family, genus and species। ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশনে কি হচ্ছে, আমার গ্রুপ ড্রাগ গুলোকে এখানেও একটা গ্রুপের মধ্যে রাখা হচ্ছে। এই গ্রুপটা কিসের বেসিসে? না ওর সোর্সটা কি, ওটা কোন ফ্যামিলির আন্ডারে পড়ে, কি জেনাস আছে, কি স্পিসিস আছে, তার উপর বেস করে গ্রুপিং করা হচ্ছে। কি কি ফিচার্স এর? বেসড অন মডার্ন বোটানিক্যাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটা আমাদের যে রিসেন্ট বোটানিক্যাল ক্লাসিফিকেশনের সিস্টেম তার উপর বেস করে হয়েছে। ড্রাগস আর ক্লাসিফাইড আন্ডার স্পেসিফিক প্ল্যান্ট ফ্যামিলি, ড্রাগগুলো কিভাবে ক্লাসিফাইড থাকে? এক একটা স্পেসিফিক প্ল্যান্টের ফ্যামিলি, যেমন একটু আগে দেখলাম সোলানেসিয়া ফ্যামিলির আন্ডারে অ্যাক্টোপা বেলদাডোনা, এইভাবে এক একটা ফ্যামিলিকে বেস করে ড্রাগগুলো ক্লাসিফাইড থাকে। সায়েন্টিফিক অ্যান্ড অর্গানাইজড বায়োলজিক্যালি, যেহেতু এগুলো এদের বায়োলজিক্যাল সোর্স, তাই এটা বায়োলজিক্যালি, আর এই প্রসেসটা একটা সায়েন্টিফিক প্রসেস, সেই জন্য সায়েন্টিফিক আর বায়োলজিক্যালটাকে অর্গানাইজড করা হয়েছে। কি কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ এখানে একটাই, যে বোটানিক্যাল স্টাডি করতে খুব হেল্প করে আর প্ল্যান্টকে আইডেন্টিফাই করতে হেল্প করে। রিফ্লেক্টস ন্যাচারাল রিলেশনশিপ অ্যামং প্ল্যান্ট ড্রাগস, প্ল্যান্ট ড্রাগের সাথে কি তার ন্যাচারাল রিলেশনশিপ সেটাকে রিফ্লেক্ট করে। আর কি করে? প্ল্যান্টকে নতুন করে এখান থেকে ব্রিডিং করতে, কাল্টিভেশন করতে, তার জেনেটিক্যাল স্টাডি মানে নতুন করে আরো প্ল্যান্টস এখান থেকে গ্রো করাতে, তার মধ্যে কি জেনেটিক্যাল, তার মধ্যে জেনেটিক্যাল পুরো ডেসক্রিপশনকে স্টাডি করতে, এগুলো করতে খুব সাহায্য করে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? নট সুইটেবল ফর এনিম্যাল অর মিনারেল অরিজিন ড্রাগস, যে ড্রাগগুলো আমাদের এনিম্যাল সোর্স থেকে বা মিনারেল সোর্স থেকে আসে তাদের জন্য এগুলো সুইটেবল নয়। কি লাগে? তার জন্য বোটানিক্যাল নলেজ দরকার হয়। আর ডাজ নট গ্রুপ ড্রাগ বেসড অন দেয়ার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আর ইউজেস, কি তার ইউজ বা কি তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট তার উপর বেস করে গ্রুপ করা যায় না। এগুলো হলো এর ডিসঅ্যাডভান্টেজ। এক্সাম্পল কি? যেমন সোলানেশিয়ার আন্ডারে কি ড্রাগ পড়ে? বেল্লাডোনা। বেল্লাডোনা প্ল্যান্ট সোর্স কি? অ্যাট্রোপা বেল্লাডোনা। রুবিয়াসিয়া কার আন্ডারে, রুবিয়াসিয়া ফ্যামিলি আন্ডারে ড্রাগ পড়ে? সিনকোনা, সিনকোনা, সিনকোনা অফিসিনালিস। পেপাভেরাসিয়ার হচ্ছে পেপাভেরাসিয়া ফ্যামিলির আন্ডারে পড়ে ওপিয়াম, যার সাইন্টিফিক নেম প্যাপাভার সোমনিফেরাম। এগুলো হলো এর এক্সাম্পল, মানে কোন ফ্যামিলির আন্ডারে কি ড্রাগ হচ্ছে, ফ্যামিলিকে বেস করে আমার ক্লাসিফিকেশন করা হচ্ছে। এই বইয়ের যদি পুরো বই লাগে, এই বই আমরা অনলাইনেও ডেলিভার করি। নিচে ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে এই বই বাড়িতে পৌঁছে দেওয়া হবে। Describe the chemotaxonomical method of classification of food drugs.
কেমোট্যাক্সোনমিক্যাল নামটার মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে, একটা কেমিক্যাল আর একটা ট্যাক্সোনমিক্যাল। এটা কি জিনিস? না এখানেও মুদ্রাগুলোকে ক্লাসিফিকেশন করা হয় দুটোর উপর ভিত্তি করে, একটা কি তার ট্যাক্সোনমিক্যাল রিলেশনশিপ আর একটা কি তার মধ্যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, দুটো জিনিসকে একসাথে করে এখানে ক্লাসিফিকেশন করা হয়। এটা করলে পরে মেথডটা কি না এটা একটা বোটানিক্যাল ক্লাসিফিকেশন, এখানে মরফোলজিক্যাল আর জেনেটিক সিমিলারিটিস গুলো পাওয়া যায়। তার সাথে কি পাওয়া যায়? ফাইটোকেমিক্যাল সিমিলারিটিস, মানে অ্যালকালয়েড আছে না ফ্ল্যাভোনয়েড আছে না গ্লাইকোসাইড আছে না ট্যানিন আছে, কি এর মধ্যে প্রেজেন্ট আছে, এই সমস্ত কিছু এখান থেকে জানা যায়। এবার কি কি এর অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ কি না এটা ইউজফুল ইন ড্রাগ ডিসকভারি অ্যান্ড সিলেক্টিং স্পিসিস ফর ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং। এখানে এটা স্টাডি করলে নতুন ভাবে একটা ড্রাগ ডিসকভার করা যায়, বা ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং করলে আমরা এখান থেকে একটা স্পিসিসকে সিলেক্ট করতে পারবো। আর কি করা যায়? ডিটেক্টিং অ্যাডাল্টারেশন বা সাবস্টিটিউশন, মানে এর মধ্যে কোনো ভেজাল মেশানো আছে কিনা সেটাকেও আইডেন্টিফাই করতে পারবো। আর মোর প্রিসাইজ দ্যান অনলি বোটানিক্যাল or কেমিক্যাল ক্লাসিফিকেশন, শুধু ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন বা শুধু কেমিক্যাল ক্লাসিফিকেশনের থেকেও এই ক্লাসিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, কেমোট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। কি কি ডিসঅ্যাডভান্টেজ? রিকোয়ার্স অ্যাডভান্স ল্যাব টেকনিক্স অ্যান্ড এক্সপার্টাইজ। এখানে কিসের দরকার? একজন অ্যাডভান্সড ল্যাব টেকনিক্সের দরকার হয়, যে এসবের জন্য এক্সপার্টাইজ, যে কেউ এটা নিয়ে কাজ করতে পারবে না। নট অ্যাপ্লিকেবল টু নন প্ল্যান্ট ড্রাগস, যেই ড্রাগগুলো আমাদের প্ল্যান্টের সোর্স থেকে নয় তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। এই দুটোই হলো এর ডিসঅ্যাডভান্টেজ। যেমন ফ্যামিলি, ফ্যামিলি আমার পেপাভেরাসিয়া, তার মধ্যে কেমিক্যাল মার্কার কি? অ্যালকালয়েড, মানে মরফিন কোডেইন, ড্রাগ কি? ওপিয়াম। মানে পেপাভেরাসিয়া ফ্যামিলির আন্ডারে যা যা ড্রাগ থাকে তাদের সবার মধ্যে কি থাকে? অ্যালকালয়েড প্রেজেন্ট থাকে। সোলানেসিয়া ফ্যামিলির আন্ডারে যেসব ড্রাগ থাকে তাদের মধ্যে ট্রোপেন অ্যালকালয়েড প্রেজেন্ট থাকে, যেমন বেল্লাডোনা স্যাটিভা, এদের সবার মধ্যে ট্রোপেন অ্যালকালয়েড প্রেজেন্ট থাকে। ফ্যামিলি কি? আর লেমিয়াসিয়া, লেমিয়াসিয়া ফ্যামিলির আন্ডারে যা যা প্ল্যান্ট থাকে তাদের মধ্যে ভোলাটাইল অয়েল থাকে। কাদের মধ্যে থাকে? তুলসী, পেপারমিন্ট, এগুলো সব লেমিয়াসিয়া ফ্যামিলির আন্ডারে। এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে ভোলাটাইল অয়েল প্রেজেন্ট থাকে। মানে আমার স্পেসিফিক একটা ফ্যামিলিতে যা যা ড্রাগ পড়ে তাদের মধ্যে একটাই স্পেসিফিক কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে, যে জন্য এটাকে বলা হচ্ছে কেমিক্যাল মার্কার। মানে আমি ট্যাক্সোনমিক্যাল প্রোফাইলও জানতে পারছি, আমি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টও জানতে পারছি, সেজন্য এটাকে বলা হচ্ছে কেমোট্যাক্সোনমিক্যাল প্রোফাইল। ডিসকাস কেমিক্যাল মেথড অফ ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস। এখানে আবার কি চাইছে? শুধু কেমিক্যাল মেথড চাইছে। আমি দেখেই বুঝতে পারছি আমরা যে আমার যেসব ক্রুড ড্রাগ গুলোকে গ্রুপ করা হবে তাদের কি মধ্যে কি মেজর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট আছে তার উপর বেস করে গ্রুপিং করা হবে। আর অ্যাক্টিভ প্রিন্সিপাল রেসপন্সিবল ফর দেয়ার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, তাদের ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেখানোর জন্য। তার মধ্যে এটা সবসময় মাথায় রাখবে, আমাদের প্রত্যেকটা ড্রাগ যা ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কেন দেখাতে পারছে? কারণ তার মধ্যে এমন একটা কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট আছে যার জন্য সে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিটা দেখাতে পারছে। তো আমার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেখানোর জন্য যে মেইন কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো রেসপন্সিবল তার উপর বেস করে যে ক্লাসিফিকেশন সেটাকেই বলা হয় কেমিক্যাল ক্লাসিফিকেশন। The main constituent example alkaloid, glycoside, tannin, volatile determines the class of the drug. এটি এর অ্যাডভান্টেজ, ফাইটোকেমিক্যাল স্টাডি, মানে প্ল্যান্টের মধ্যে কি কি কেমিক্যাল প্রেজেন্ট আছে সেই স্টাডি করতে হেল্প করে। ফেসিলিটেট আন্ডারস্ট্যান্ডিং অফ ড্রাগ অ্যাকশন অ্যান্ড থেরাপিউটিক ভ্যালু, ড্রাগের কি কি অ্যাক্টিভিটি আর কি তার থেরাপিউটিক ভ্যালু সেটা জানতে সাহায্য করে। হেল্পস ইন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যান্ডার্ডাইজ করতে আর কোয়ালিটি কন্ট্রোল করতে, মানে ড্রাগের স্ট্যান্ডার্ড বজায় রাখতে আর তার কোয়ালিটি মেনটেন করতেও এটা সাহায্য করে। ফাইটোকেমিক্যাল স্টাডি করতে, ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দেখতে আর স্ট্যান্ডার্ডাইজটা মেনটেন করতে, এই তিনটে কাজ করে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ কি না মাল্টিপল অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস আর ডিফিকাল্ট টু ক্লাসিফাই, অনেকগুলো অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট থাকে সেটাকে ক্লাসিফাই করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর ডাজ নট কনসিডার মরফোলজি অর সোর্স অফ দ্য ড্রাগ, এটা দিয়ে আমরা ড্রাগের মরফোলজিও জানতে পারি না আর কি তার সোর্স সেটাও জানা যায় না। যেমন অ্যালকালয়েড, অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট কার কার মধ্যে অ্যালকালয়েড থাকে? মরফিন, অ্যাট্রাপিন। কোন কোন ড্রাগে মরফিন অ্যাট্রাপিন থাকে? ওপিয়াম আর বেল্লাডোনা।
ওপিয়াম আর বেল্লাডোনার মধ্যে মরফিন আর বেল্লাডোনার মধ্যে অ্যাট্রোপিন, ওপিয়ামের মধ্যে যে মরফিন থাকে সেগুলো কি ক্লাসের কেমিক্যাল? সেগুলো অ্যালকালয়েড ক্লাসের কেমিক্যাল। সেরকমই সেন্নার মধ্যে থাকে হচ্ছে সেনোসাইড আর ডিজিটালিসের মধ্যে থাকে হচ্ছে ডিজিটক্সিন। এইগুলো কি? এগুলো এক একটা গ্লাইকোসাইড। সেম পেপারমিন্টের মধ্যে থাকে মিনথল, ক্লোভের মধ্যে থাকে হচ্ছে থাইমল। এগুলো সব কি? এগুলো ভোলাটাইল অয়েল। ব্ল্যাক ক্যাটেচুর মধ্যে থাকে হচ্ছে গ্যালিক অ্যাসিড, যেটা আমাদের ট্যানিন। মানে কেমিক্যালটার উপর বেস করে যে ক্লাসিফিকেশন সেটাকেই বলা হচ্ছে কেমিক্যাল ক্লাসিফিকেশন। এগুলো খুব সহজ জিনিস, এগুলোর মধ্যে আর কিছু নেই। নেক্সট, এক্সপ্লেন ফার্মাকোলজিক্যাল মেথড অফ ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস। কি চাইছে? মানে আমার ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশনের যে মেথড সেটাকে এক্সপ্লেন করতে, আর মেরিটস অ্যান্ড ডিমেরিটস মানে কি কি তার অ্যাডভান্টেজ আর কি কি তার ডিসঅ্যাডভান্টেজ সেটা লিখতে বলছে। কি আমার ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি? নাম থেকেই বুঝতে পারছি আমরা। মানে আমার ড্রাগ গুলোকে গ্রুপ করা হচ্ছে, কি কি তার মধ্যে ফার্মাকোলজিক্যাল এফেক্ট আছে বা কি তার থেরাপিউটিক ভ্যালু বডিতে, তার উপর বেস করে ক্লাসিফিকেশন। The classification is based on the physiological activity the drug produces, such as being a laxative, analgesic, antipyretic, cardiotonic. মানে কোন ড্রাগ গুলো আমার কনস্টিপেশন কমাচ্ছে, কোন ড্রাগ গুলো আমার পাইরোজেন গুলোকে ডিস্ট্রয় করছে, কোন ড্রাগটা আমার ব্যথা কমাতে সাহায্য করছে, কোন ড্রাগটা আমার হার্টের উপর অ্যাক্টিভিটি দিচ্ছে। একটাই তো আর মাত্র ড্রাগ নেই যে একটা অ্যাক্টিভিটি দেখানোর জন্য। একটা অ্যাক্টিভিটি দেখানোর জন্য হাজার একটা ড্রাগ আছে। সেগুলোকে একটা ক্লাসিফিকেশনের মধ্যে আনার জন্যই ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশনটা করা হয়েছে। মানে কি তার ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি, যেসব ড্রাগগুলোর একই ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি তাদের সবাইকে একটা লিস্টের মধ্যে আনার জন্য। যেমন ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ কে দিচ্ছে? সেন্না। কি সায়েন্টিফিক নেম? কাসিয়া আঙ্গুস্টিফোলিয়া। অ্যানালজেসিক অ্যাক্টিভিটি কে দেয়? ড্রাগ। সায়েন্টিফিক নেমটা কি? প্যাপাভার সোমনিফেরাম। অ্যানালজেসিক অ্যাক্টিভিটি দিচ্ছে ওপিয়াম। ওপিয়ামের সায়েন্টিফিক নেম বা যেটা সোর্স সেটা হলো প্যাপাভার সোমনিফেরাম। কার্ডিওটনিক অ্যাক্টিভিটি দেয় ডিজিটালিস। সোর্সটা কি? ডিজিটালিস পারফিউরিয়া। এগুলো হলো আমার ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপরে আমার যে কোয়েশ্চেনটায় আসবো সেটা হলো ডেসক্রাইব মরফোলজিক্যাল অর অর্গ্যানোলেপটিক মেথড অফ ক্লাসিফিকেশন অফ ফুড ড্রাগ। এরপর সবার মাথায় একটা কোয়েশ্চেন আসবে যে অর্গ্যানোলেপটিক কথাটা কেন বলে? কেন বলে? কারণ আমরা অর্গ্যান দিয়ে এগুলোকে সেন্স করতে পারি। আমাদের যে ফাইভ সেন্স অর্গ্যান, মানে আমরা চোখে দেখি কি তার কালার, তারপর আমরা মেজার করি কিরকম তার সাইজ, নাকে স্মেল নিয়ে বলতে পারি কেমন তার গন্ধ, খেয়ে বলতে পারি সেটা তেতো না মিষ্টি। এই যে জিনিসগুলো করতে পারি এটা হলো একটা আমার মরফোলজিক্যাল এর ক্যারেক্টারিস্টিক্স। সেজন্যই এটাকে বলা হয় অর্গ্যানোলেপটিক, কারণ এগুলো আমরা অর্গ্যান দিয়ে সেন্স করতে পারি। In the morphological or organoleptic classification, crude drugs are grouped based on the part of the plant or physical form used. যেটা আমরা একটু আগেও দেখলাম। মানে আমি গাছের পাতা ইউজ করব, না গাছের ছাল ইউজ করব, না ফুল ইউজ করব, না ফল ইউজ করব, তার উপর বেস করে যে ক্লাসিফিকেশন সেটাকেই বলা হয় আমার মরফোলজিক্যাল বা অর্গ্যানোলেপটিক ক্লাসিফিকেশন। মানে প্ল্যান্টের কোন অর্গ্যান বা পার্ট আমরা ইউজ করছি। রুট, স্টেম, লিভস, ফ্লাওয়ার, ফ্রুট, সিডস, এন্টায়ার প্ল্যান্ট। এটা হলো আমার অর্গ্যানোলেপটিক বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এবার এটার এক্সাম্পল, রুট কাদের ইউজ করা হয়? লিকোরাইস আর ইপিকা। মানে তাদের প্ল্যান্ট পার্টটা কি? রুট। লিফ ড্রাগস কোনগুলো? সিন্না, ডিজিটালিস। এদের প্ল্যান্টের পার্ট পাতা, লিভস। ফ্লাওয়ার ড্রাগস কোনগুলো? ক্লোভ, চেমোমাইল। এদের প্ল্যান্ট পার্ট কি? ফ্লাওয়ার। ফ্রুট ড্রাগস কোনগুলো? ফেনেল, কার্ডামম। এদের প্ল্যান্ট পার্ট ফ্রুট। সিড ড্রাগস কোনগুলো? নাক্স ভূমিকা, ইসাবগোল। মানে এখানে আমরা কি ইউজ করছি? সিড। বার্ক ড্রাগস মানে সিনকোনা, সিনামন। এখানে কি করছি আমরা? গাছের ছালটা ইউজ করছি, মানে বার্কটা ইউজ করছি। এই যেগুলো আমার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আজকে এটা পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। পরের দিন আমরা আরো নতুন অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো।